আসসালামাইকুম। জৈব যৌগ মানে একটা আতঙ্কের বিষয়। এই জৈব যৌগের দেখলে পারেই আমাদের একটু ভয় ভীতি কাজ করে। তো এই জৈব যৌগের পর্যায়ক্রমিক আলোচনায় আমরা শুরু করছি। তোমরা যদি ক্লাসগুলো নিয়মিত দেখো তাহলে এই যে ভয় ভীতি বা একটা ভীতিকর অবস্থা, এটা থেকে তোমরা বের হয়ে আসতে পারবে। আজকের টপিক আমরা আলোচনা করব অ্যালকেন নিয়ে। অ্যালকেনটা কি? অ্যালকেনের আরেকটা বলা হয় সম্পৃক্ত হাইড্রোকার্বন। আমরা গত পর্বে হাইড্রোকার্বনটা সম্পর্কে জানছি। হাইড্রোকার্বনটা কি? কার্বন আর হাইড্রোজেন দ্বারা গঠিত যৌগগুলো। এটা দুই ভাগে ভাগ করা হয়, একটা অ্যালিফেটিক, একটা অ্যারোমেটিক। অ্যালিফেটিকের মধ্যে রয়েছে সম্পৃক্ত হাইড্রোকার্বন। সম্পৃক্ত হাইড্রোকার্বনটা ওই হাইড্রোকার্বনকে বোঝায় যেসব হাইড্রোকার্বনগুলো সিঙ্গেল বন্ড বা একক বন্ধন অথবা সিগমা বন্ধন দ্বারা গঠিত। এই সম্পৃক্ত হাইড্রোকার্বন তারাই যাদের মধ্যে এরকম সিঙ্গেল বন্ড অথবা এরকম সিগমা একক বন্ধন দ্বারা গঠিত, তাদেরকে বলা হয় সম্পৃক্ত হাইড্রোকার্বন। আর এই সম্পৃক্ত হাইড্রোকার্বনটাকেই বলা হয় অ্যালকেন। মানে যেসব হাইড্রোকার্বনের মধ্যে কার্বন কার্বন একক বা সিগমা বন্ধন দ্বারা গঠিত হয় তাকে বলা হয় অ্যালকেন। তো অ্যালকেনের সাধারণ সংকেত কি? CnH2n+2। মানে যদি আমরা অ্যালকেনের কোনো যৌগ গঠন করতে চাই তাহলে এই সংকেতের সাহায্য নিয়ে করতে হবে। আমরা শুধু এটা এমসিকিউর জন্য মুখস্থ করব, আমরা এর পরে আর এটাকে কাজেই লাগাবো না। আমরা শর্টকাট খালি ধরবো, কার্বন জানিব হাইড্রোজেন ডাবলের দুই বেশি, কার্বন জানিব হাইড্রোজেন ডাবলের দুই বেশি। বাস এই এক থিমই আমাদেরকে অ্যালকেনের যত যৌগ আছে সব তৈরি করে দিবে। কার্বন জানিব হাইড্রোজেন ডাবলের দুই বেশি। আমরা মনে করো একটা কার্বন নিলাম, তাহলে একটা যদি আমরা কার্বন নিই, বলেছি ডাবলের দুই বেশি, তাহলে ডাবল করলে কত হয়? 2, তার সাথে 2 যোগ দিলে 4, তাহলে CH4। আর 1 থাকলে তো আমরা জানি যে এটা ব্যবহার করতে হয় না। তাহলে CH4 দেখো অ্যালকেনের প্রথম যৌগ তৈরি হয়ে গেছে। এখন তৈরি হওয়ার সাথে সাথে কিন্তু আমাদের এই যৌগগুলোর নামকরণ করতে হবে, যে আসলে এই যৌগটার নাম কি। দেখো আমরা এই কার্বনের উপর ভিত্তি করে আমরা কিন্তু কিছু কোড লিখে রাখছি। এই কোডগুলো অবশ্য তোমাদের দায়িত্ব মুখস্থ করতে হবে, যে কোন যৌগের মধ্যে যদি একটা কার্বন থাকে তাহলে কোড নাম আসে মিথ, তাহলে মিথ। আর দেখো লাস্টে একটা কোড আছে, নামই দেখো অ্যালকেন, এন এন, সরি এখানে একটু আমরা ইন লিখে রাখছি, এন হবে। তাহলে অ্যালকেন নামের শেষেই দেখো আছে কি? এন এন। তাহলে আমরা এদের সাথে এন লাগাই দাও, মিথ যোগ এন, তাহলে মিথেন। বাস, তুমি যে কোনো যৌগের খালি কোড ইউজ করে নামের শেষে এন লাগালে কিন্তু আমরা অ্যালকেনের যৌগগুলো তৈরি হয়ে যাবে। আমরা যদি আরো দুই একটা দেখি, দেখো কার্বন যদি আমরা দুইটা নিই তাহলে কথা কি ছিল? কার্বন জানিব হাইড্রোজেন ডাবলের দুই বেশি, তাহলে এখানে ডাবল করো, 4, 4 এর সাথে 2 দাও 6, বাস দেখো যৌগ তৈরি হয়ে গেছে। তাহলে C2H6, দেখো এই যৌগের মধ্যে কয়টা কার্বন আছে? এই যৌগের মধ্যে দেখো দুইটা কার্বন, দুইটা কার্বনের কোড কি? ইথ। দাও নামের শেষে এন, ইথেন। বাস এরকম করে আমরা কিন্তু খালি জাস্ট কার্বন জানিব হাইড্রোজেন ডাবলের দুই বেশি। আমরা আরেকটা নিলাম C3H8, তাহলে দেখো C3H8 হলো কি? কেন কার্বন তিনটা, তিনকে ডাবল করলে 6, তার সাথে 2 যোগ লাগলে 8। তাহলে আমাদের এই সূত্র এত হিসাব নিকাশ দরকার নাই, শুধু জাস্ট দেখবে আর করবে। তাহলে প্রোপ যোগ এন, তাহলে হলো প্রোপেন। বাস এইভাবে আমরা কিন্তু সবগুলো যৌগেরই নামকরণ করতে পারবো। অ্যালকেনের যৌগের ক্ষেত্রে 1 থেকে 4 কার্বন, 1 থেকে 4 কার্বনগুলো কিন্তু এরা গ্যাসীয় পদার্থ হয়। আর 5 থেকে 15 পর্যন্ত এরা কিন্তু তরল হয়, লিকুইড। আর 16 থেকে শুরু করে মোম সদৃশ্য কঠিন পদার্থ, মোম সদৃশ্য কঠিন পদার্থ। মানে আমরা 16 উপরে যা পাবো সবগুলোই মোম সদৃশ্য কঠিন পদার্থ পাবো। তাহলে এই অ্যালকেনের যৌগের 1 থেকে 4 গ্যাস, 5 থেকে 15 তরল, আর 16 উপরে মোম সদৃশ্য কঠিন পদার্থ। এখন আমরা নামকরণ করলাম, যৌগ তৈরি করা শিখলাম, এখন যৌগগুলোকে ভাঙা শিখতে হবে আমাদের। কারণ বিক্রিয়ার ক্ষেত্রে এই শর্টকাটটা মানে তেমন সৌন্দর্য নিয়ে আসে না, আর বিক্রিয়া বোঝার ক্ষেত্রেও তেমন ইফেক্ট করে না। তো আমরা এটাকে ভাঙা শিখবো। প্রথমে দেখো আমরা C2H6, এটাকে আমরা একটু আগে দেখেছি, এই যৌগটাকে ইথেন বলা হয়। আমরা এই যৌগটাকে যদি ভেঙে লিখি তাহলে কিভাবে লিখবো? দেখো এই যৌগের মধ্যে কার্বন আছে দুইটা। প্রথম কাজ, আমরা যতগুলো কার্বন আছে সুন্দর করে এভাবে দিয়ে নিব। সেকেন্ড কাজ, শুধু মনে রাখবে কার্বনের 4 হাত, মানে কার্বনের হাত 4টা, মানে কার্বনের যোজনী 4, তো তার হাত 4। তুমি মনে রাখবা কার্বনের 4 হাত মিলাতে হবে। দেখো এই কার্বনের একটা হাত পাইছে, তাহলে 4 হতে কয়টা হাত লাগবে? 3টা। বাস 3টা হাইড্রোজেন দিয়ে দাও, হয়ে গেল 4 হাত। এই কার্বনও দেখো এই হাতটা কিন্তু এই কার্বনেরও এই কার্বনেরও, তো দেখো এই কার্বন কয় হাত পাইছে? এও একটা হাত পাইছে, আর কয়টা হলে 4টা হবে? 3টা। বাস
যৌগ তৈরি হলো, ভাঙ্গা হয়ে গেল। তুমি এইভাবে ভেঙে যদি বিক্রিয়া করো, বিক্রিয়াগুলো তোমার দেখতেও সৌন্দর্য আসবে এবং বোঝার ক্ষেত্রে তোমার পারফেক্ট হবে। আমরা যখন বিক্রিয়া করাবো তখন দেখবি ভাঙ্গাটা অনেক কাজে লাগে। চলে আসো আমরা আরো যদি একটা দেখি C3H8, এই যৌগটাকে যদি আমরা ভাঙতে চাই তাহলে কি করব? প্রথমে দেখো কার্বন 3টা, আগে কি বলা হয়েছে, কার্বন দিয়ে নিবে, একটা করে বন্ড দিয়ে কার্বন দিবে, কারণ আমরা জানি যে অ্যালকেন মানে সিঙ্গেল বন্ড, তাই সিঙ্গেল বন্ড দিয়ে নিলাম। এখন বলো এই কার্বন কয় হাত পাইছে? এক হাত, তাহলে কয়টা হলে 4 হাত হবে? 3টা দিয়ে দাও। এই কার্বন কয় হাত পাইছে? দেখো 1 1 2, তাহলে কয়টা হলে 4টা হবে? 2টা। যদি জাস্ট আমাদের 4 মিলাতে হবে। দেখো এই কার্বন কয় হাত পাইছে? 1 হাত, আর কয়টা হবে? দেখো 3টা হলেই 4টা। আবার দেখো গুণে দেখো মিলেছে, 3 2 5 5 3 8, দেখো 8টা হাইড্রোজেন, 1 2 3 3টা কার্বন, সব কিন্তু অটো মিলে যাবে। আচ্ছা আমরা আরেকটা করি C4H10, তাহলে কার্বন 4টা দিয়ে নাও, জাস্ট খালি 4 4 মিলাবে, খালি জাস্ট 4, কার্বন মানে 4। এই কার্বন 1 হাত পাইছে আর 3টা হলে 4টা, 1 2, এ পাশ ও পাশ দুইটাই তার, তাহলে 2টা পাইছে আর 2টা, এও 2টা পাইছে, 2টা, এ একটা পাইছে, 3টা। বাস এইভাবে কিন্তু আমরা যে কোনো অ্যালকেনের নামকরণ, অ্যালকেনের যৌগ লেখা, অ্যালকেনকে ভেঙে লেখা আমরা কিন্তু দেখতে পেলাম। এখন আরেকটা জিনিস এখান থেকে খুবই ইম্পর্টেন্ট এমসিকিউ আসে কিন্তু, যে এইটার এই পাশাপাশি দুইটা যৌগ দেখো, এই দুটোই কিন্তু অ্যালকেনের সমগোত্র, মানে অ্যালকেনের সমগোত্রীয় শ্রেণী, মানে একই গোত্রের দুইটা যৌগ। সোজা কথা, একই গোত্রের দুইটা যৌগের মধ্যে ব্যবধানটা কি? তুমি যদি যে কোনো, খালি অ্যালকেন না, অ্যালকিন অ্যালকেন, যে কোনো যৌগ যদি পাশাপাশি দুটো লেখো, তুমি একটাই ডিফারেন্স দেখতে পাবে। দেখো এই যৌগ আর এই যৌগের মধ্যে ব্যবধান দেখো, একটা CH2 শুধু, দেখো এই যৌগের মধ্যে যা আছে এই যৌগের মধ্যে তাই আছে, কিন্তু একটা CH2 শুধু এক্সট্রা আছে। তাহলে এই CH2টাকে বলা হয় মিথিলিন মূলক। মিথিলিন মূলক। তোমাকে প্রশ্ন আসবে কিন্তু যে পাশাপাশি সমগোত্রীয় পাশাপাশি দুটো যৌগের মধ্যে ব্যবধানটা কি? তাহলে পাশাপাশি দুটো যৌগের মধ্যে ব্যবধান একটা মিথিলিন মূলক। অনেক সময় যদি ভর দিয়ে ফেলে, যদি এটা একটু ডিপলি যদি ভর দেয়, তাহলে কিন্তু কার্বনের ভর 12 আর 2 14, তাহলে ভরের পার্থক্য কিন্তু 14, মানে একটা যৌগের সাথে আরেকটা যৌগের যে ব্যবধানটা যদি মূলকে বলে, তাহলে একটা মিথিলিন মূলকের ডিফারেন্স। তুমি যদি আবার পরে যৌগ লাগাও, মাঝখানে একটা CH2 লাগাই দিলে কিন্তু নতুন যৌগ তৈরি হয়ে যাবে। মানে এক যৌগ থেকে তুমি আরেক যৌগে যেতে চাইলে শুধু মাঝখানে একটা CH2 দিবা, তাহলে নতুন নতুন যৌগ তৈরি হবে। এটা শর্টকাট লেখার একটা নিয়ম। তো এক যৌগ থেকে আরেক যৌগ পার্থক্য একটা মিথিলিন মূলক, আর যদি ভরে বলে তাহলে 14 ভরে পার্থক্য। তো আমরা অ্যালকেনের বা সম্পৃক্ত হাইড্রোকার্বন, এরপর আমরা আরেকটা দেখবো এখান থেকে অ্যালকেনের, সেটা হলো সিগমা বন্ধন নির্ণয়। অনেক সময় এই প্রশ্ন এসে থাকে যে এই যৌগের মধ্যে কতগুলো সিগমা বন্ধন রয়েছে। C3H8 বললো যে এই যৌগের মধ্যে কয়টি সিগমা বন্ধন রয়েছে, সিগমা বন্ধন রয়েছে। এখন আমরা এই সিগমা বন্ধনটা কি, আমরা কিন্তু একটু আগে শুরুতেই বলছি যে এই সিগমা বন্ধনের অপর নামই কিন্তু সিঙ্গেল বন্ড, মানে একক বন্ধনকেই কিন্তু কি বলা হয়, সিগমা বন্ধন বলা হয়। তো আমরা প্রথমত এই সিগমা বন্ধন বের করার জন্য শর্টকাটও শিখবো, আবার এটার আমরা একটু আলোচনাও করব। দেখি প্রথমত আমাদের এই যৌগকে ভাঙতে হবে, তাহলে 3টা কার্বন একবারে ফুল ভাঙতে হবে, 3টা কার্বন। আচ্ছা কার্বনের কয় হাত আমরা বলছি? কার্বনের 4 হাত মিলাতে হবে, 4 হাত মিলাই দাও, 1 2 3 4, এ 2টা পাইছে, তাহলে 2 4, এ একটা পাইছে 4। এখন প্রতিটা হাতেই একটা করে হাইড্রোজেন বসায় দাও, 1 2 3 4 5 6 7 8, দেখো 8টাই আমাদের কাছে কিন্তু হাইড্রোজেন ছিল, এমনি মিলেও যায় এইভাবেই। তো এখন আমাদের এই সিঙ্গেল বন্ড সংখ্যা কাউন্ট করতে হবে যে কতগুলো সিঙ্গেল বন্ড আছে, যতগুলো সিঙ্গেল বন্ড আছে ততগুলোই সিগমা বন্ধন আছে। দেখো আমরা গুনি, 1 2 3 4 5 6 7 8 9 10, তাহলে বোঝা গেল এই যৌগের মধ্যে 10টা সিগমা বন্ধন আছে। তাহলে আমাদের এই যে অনেক সময় এমসিকিউ যদি আসে, এই জিনিসটা করতে কিন্তু আমাদের একটু সময় লাগবে। আমরা নিয়মটা শিখে রাখলাম, কিন্তু আমরা একটা শর্টকাট অ্যাপ্লাই করব, খুব ইজি। দেখো আমরা C3H8 দিছি যৌগটা, C3H8, প্রথম কাজ এই দুটো যোগ করে দিবে, যোগ করলে কত? 11, তার থেকে এক বাদ দিবে, বাস অ্যানসার শেষ। এত ভাবারও দরকার নাই, জাস্ট এটা আমরা এমসিকিউ এর ক্ষেত্রে কাজে লাগাবো। আর যদি আমরা ডিটেইলস বুঝতে চাই, তাহলে যে এই পদ্ধতিটাকে ভাঙতে হবে, কতগুলো সিঙ্গেল বন্ড আছে এটা কাউন্ট করলেই তার সিগমা বন্ধনটা বের হয়ে আসবে। তো তোমরা এটা বাসায় বসে থেকে বাদ বাকিগুলো এক্সারসাইজ করে সিগমা বন্ধন করবা, 10 পর্যন্ত যোগ লিখে এটাকে কমপ্লিট করবা। তাহলে এই সম্পৃক্ত বা অ্যালকেনের যে প্রাথমিক যে আলোচনাটা সেটা আজকে এই পর্বে ছিল। আমরা আস্তে আস্তে বিক্রিয়াগুলো শুরু করব। ঠিক আছে, আজকে এতটুকুই, ভালো থাকো।